মহেশ নামের এক কাঠুরে সমুদ্রের ধারে এক জঙ্গলে কাঠ কাটছিল। আরে রে, গজব ব্যাপার! হে ভগবান, এই কাঠগুলো কাটছে না কেন? আরে যাই করো না কেন বেটা, আজ তোকে আমি কেটেই ছাড়বো, দাঁড়া। মহেশ আবার কাঠ কাটতে শুরু করল। ঠিক তখনই সে এক মধুর কণ্ঠে মেয়ের গুনগুন করে গান গাওয়ার শব্দ শুনতে পেল। আরে, এত ঘন জঙ্গলের মধ্যে একটা মেয়ের গুনগুন করার আওয়াজ কোথা থেকে আসছে? আমাকে গিয়ে দেখে আসতে হবে, কে গুনগুন করছে। মহেশ সেই শব্দের পিছু পিছু এগিয়ে গেল। একটু সামনে গিয়ে সে দেখল ঘন জঙ্গলের মধ্যে এক মেয়ে বসে আছে, সাদা কাপড়ে মোড়া, মুখ সাদা দুপাট্টা দিয়ে ঢাকা। দুপাট্টা মাটিতে ছড়িয়ে আছে আর সে ধীরে ধীরে গান গুনগুন করছে। ওহো, হায় হায়, এত সুন্দর মেয়ে! আরে, নিজের মুখ কেন ঢেকে রেখেছো? একটু খুলে দেখাও না। তবে শুধু তার ঠোঁট দুটোই দেখা যাচ্ছে, আর তাতেই যেন মনে ঝড় উঠছে। কি সুন্দর লাগছে তাকে! মনে হচ্ছে যেন গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট। সত্যিই সে খুবই সুন্দরী। আমি তো এমনিতেই নিজের বউয়ের ওপর বিরক্ত হয়ে আছি। হ্যাঁ, চলো, এত সুন্দরী যখন পেয়েছি, একে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে দেখি। মহেশ ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে যায়। ঠিক তখনই মেয়েটি উঠে দাঁড়ায় এবং গুনগুন করতে করতে সামনে হাঁটতে শুরু করে। আরে, এ তো উঠে চলে যাচ্ছে। কোনো সমস্যা নেই, কোথায় যাবে? আমি তো আছিই তোমার পেছনে। এই বলে মহেশ তার পিছু নেয়। মেয়েটি হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে এসে থামে। আরে, এ তো অভিশপ্ত সমুদ্রের কাছে চলে এসেছে। এখানে তো কোনো গ্রামের লোকের আসা নিষেধ। আরে ধুর, নিষেধ টিষেধ কিছু না। এত সুন্দরী মেয়ে, যদি সে আমাকে পেয়ে যায় তবে আমার জীবনে আবার সবুজ সুখ ফিরে আসবে। আমার জীবন হয়ে যাবে জান্নাত। মহেশ তার আরও কাছে এগিয়ে যায়। এসো, আমার পেছনে এসো। মোহিনী আবার গুনগুন করতে শুরু করে। তার কণ্ঠস্বর শুনেই মহেশ পুরোপুরি মোহিত হয়ে যায় এবং তার পিছু নিতে নিতে সমুদ্রের উপর দিয়েই হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে সমুদ্রের একেবারে মাঝখানে পৌঁছে যায়। আরে আরে, এ কি? আমি তো একটু আগেই সমুদ্রের তীরে ছিলাম। হঠাৎ করে আমি সমুদ্রের মাঝখানে কিভাবে চলে এলাম? এটা কিভাবে সম্ভব? আর তুমি আমাকে কোথায় নিয়ে এলে? দেখো, আমাকে যেতে দাও। হঠাৎ করেই মহেশ পানির মধ্যে ডুবতে শুরু করে আর মেয়েটি জোরে জোরে হাসতে থাকে। তারপর হঠাৎই মহেশ নিজেকে ঘন জঙ্গলের মধ্যে দেখতে পায় এবং কান্নায় ভেঙে পড়ে। চারদিকে সুন্দর সুন্দর ফুল, সোনালি গাছ আর অপূর্ব এক জগৎ। বাপরে বাপ, এমন আশ্চর্য দুনিয়া আমি জীবনে কখনো দেখিনি। ও, এ তো সমুদ্রের নিচের দুনিয়া। সত্যি, এ যেন স্বর্গ। স্বর্গ তো বটেই, কিন্তু আমার তো ভীষণ ক্ষুধা লেগেছে। ইস, যদি কিছু খেতে পেতাম। এ কথা বলতেই তার সামনে নানা রকম ফল হাজির হয়ে যায়। হ্যাঁ, আরে বাপরে বাপ, সত্যই তো ফলের স্তূপ এসে গেছে। তাহলে আমি যা চাইবো তাই পূরণ হবে। এ তো ভীষণ অদ্ভুত দুনিয়া। চলো, আগে ফল খেয়ে দেখি। মহেশ ফল খেয়ে সামনে এগিয়ে যায়। চারদিকে ফুল আর প্রজাপতি দেখে সে খুশিতে ভরে ওঠে। আরে, এখানে তো সবকিছুই পাওয়া যাচ্ছে। এখন যদি একটা মেয়ে পেতাম তাহলে এই দুনিয়ায় মনটা লেগে থাকতো। চারদিকে যেমন সবুজ, তেমনি আমার মনেও যদি সবুজ সুখ ফিরে আসতো। ঠিক তখনই মোহিনী তার সামনে এসে দাঁড়ায়। আরে, তুমি তো সেই কমটা দেওয়া মেয়ে যে আমাকে সমুদ্রের মাঝে নিয়ে এসেছিলে। তুমি এখানে কি করছো? কারণ তুমি আমাকে মনে করেছো, তাই তো আমাকে তোমার সেবা করতে আসতে হলো। স্বাগতম তোমার এই দুনিয়ায়। এখন তুমি এই দুনিয়ার রাজা। হ্যাঁ, মনে তো হচ্ছে আমি এখানের রাজা, কিন্তু এমন রাজা হয়ে কি লাভ? আমার তো না আছে ধন, না আছে প্রাসাদ। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সামনে অঢেল ধন সম্পদ, সোনা রূপা আর বিশাল প্রাসাদ তৈরি হয়ে যায়। আরে, আমি তো সত্যিই রাজা হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমি আর কোথাও যাব না, এই দুনিয়াতেই থাকব। আর তুমি তো আছোই আমার সেবা করার জন্য। সে অহংকার ভরে বলে। আচ্ছা, এবার তাড়াতাড়ি আমার পা টিপে দাও, না হলে তোমার শিরশ্ছেদ করিয়ে দেব, বুঝেছ?
মোহিনী হঠাৎ জোরে জোরে হেসে ওঠে, আর সঙ্গে সঙ্গেই সেই সুন্দর দুনিয়া ভয়ঙ্কর কবরস্থানে পরিণত হয়। মহেশ ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এ কি? এটা কিভাবে হলো? এত সুন্দর পৃথিবী, আমার ধন, ফল, বাগান, প্রাসাদ সব কোথায় গেল? এটা কবরস্থান হয়ে গেল কিভাবে? ধীরে ধীরে মহেশের পুরো শরীর মাটির পুতুলে পরিণত হতে থাকে। এ কি হচ্ছে? আমাকে ধন চাই না, এই দুনিয়া চাই না, আমি রাজা হতে চাই না, শুধু আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। সে চিৎকার করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ মাটির মূর্তিতে পরিণত হয়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। ওদিকে গ্রামে রেশমা দরজার সামনে বসে হাউ মাউ করে কাঁদছে। হে ভগবান, এ কি হলো? আমার স্বামী দুদিন আগে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন, এখনো ফিরলেন না কেন? আমি ওকে ছাড়া কিভাবে বাঁচব? রেশমার কান্না শুনে গ্রামের সবাই জড়ো হয়। কি হয়েছে রেশমা? তুমি এত কাঁদছো কেন? মুখিয়াজি, কিছু একটা করুন। আমার স্বামী সমুদ্রের ধারের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন, দুদিন হয়ে গেছে এখনো ফেরেননি। যদি তিনি না ফেরেন, আমি কিভাবে বাঁচব? মুখিয়াজি, সমস্যা তো দিন দিন বাড়ছে। যেই সমুদ্রের ধারের জঙ্গলে কাঠ কাটতে বা ফল আনতে যায়, সে আর ফিরে আসে না, সবাই ওই সমুদ্রে হারিয়ে যায়। না, এটা হতে পারে না। আমার স্বামীর কিছু হতে পারে না। আমি আমার স্বামী ছাড়া বাঁচতে পারবো না। রেশমা কাঁদতে কাঁদতে বলে, যদি আমার স্বামী আর না থাকে, তবে আমি বেঁচে থেকে কি করব? এই বলে সে ঘরের ভেতরে চলে যায়। গ্রামের লোকজন চিৎকার করে ওঠে, আরে থামো থামো রেশমা, এ কি করছো? রেশমা, দরজা খোলো। কিন্তু যখন সবাই দৌড়ে ঘরের ভেতরে ঢোকে, তখন দেখে রেশমা গলায় কাপড় বেঁধে দিয়ে নিজের জীবন বিপদ করে দিয়েছে। সবাই হতবাক হয়ে যায়। হে ভগবান, এসে কি করে ফেললো? মুখিয়াজি, এখন আমরা কি করব? আমাদের গ্রামের সমস্যা তো দিন দিন বাড়ছেই। দেখুন, স্বামীর শোকে সে নিজেও শেষ হয়ে গেল। মুখিয়াজি, চলুন আমরা সবাই সুরজের কাছে যাই। সে তো আমাদের গ্রামের সবচেয়ে বড় শেঠ। রাজার পর সবচেয়ে বেশি ধন সম্পদ তারই আছে। হয়তো সে আমাদের সাহায্য করতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছ। চলো, সবাই চল। সবাই উদ্বিগ্ন মনে সুরজের প্রাসাদের দিকে রওনা হয়। সেখানে সুরজ নিজের প্রাসাদে বসেছিল। এত মানুষ একসাথে দেখে সে অবাক হয়ে বলে, আরে আরে, মুখিয়াজি, আজ এত গ্রামবাসীকে নিয়ে আমার প্রাসাদে কেন এলেন? সুরজ, তুমি গ্রামের সবচেয়ে বড় ধনী মানুষ। তোমার কাছে অনেক ধন সম্পদ আছে। আমাদের সমস্যার কোনো সমাধান বের করো। যেই ওই অভিশপ্ত সমুদ্রের ধারে যায়, সে আর ফিরে আসে না। আজ আবার আমাদের গ্রামের কাঠুরের মহেশ হারিয়ে গেছে, আর তার স্ত্রী শোকে শেষ হয়ে গেছে। এইসব কিছুই না, তোমাদের ভুল ধারণা। সমুদ্রে কেউ কিভাবে উধাও হতে পারে, নিজেরাই ভেবে দেখো। সুরজ, আমার কথায় বিশ্বাস করো, এটা সত্যি। তুমি তোমার লোকজন পাঠাও, যেন সমুদ্রের রহস্যটা জানা যায়। আমার কাছে এত ফালতু টাকা নেই যে এইসব সমুদ্র অন্ধবিশ্বাস আর আজে বাজে ব্যাপারে খরচ করব। নিজেরা আজগুবি কথা বলো, আবার আশা করো আমি খরচ করব। এই বলে সে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। কেউ একজন বলে, মুখিয়াজি, এখন কি করব? সুরজও সাহায্য করবে না। মুখিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে আমাদের রাজপ্রাসাদে যেতেই হবে। এখন রাজাই শেষ ভরসা। এরপর সব গ্রামবাসী রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রাজপ্রাসাদে পৌঁছে তারা দেখল রাজা ভানুদেব সিংহাসনে বিষণ্ণ মুখে বসে আছেন। গ্রামবাসীরা এসে আগে সবাই মিলে রাজাকে প্রণাম করে। রাজা তাদের প্রণাম গ্রহণ করে। এরপর গ্রামবাসীরা বলল, মহারাজ, আপনি আমাদের বাঁচান। আমাদের গ্রামের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। রাজা গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমাকে পুরোটা খুলে বলো। তোমরা না বললে আমি তোমাদের কিভাবে সাহায্য করব? তোমরা বলো তো, সমস্যা কি? মহারাজ, আমাদের গ্রামের লোকজন সেই রহস্যময় সমুদ্রের দিকে যায় এবং আর কখনো ফিরে আসে না। ওহ, এ তো সত্যিই খুব বড় সমস্যা। কিন্তু আমি নিজেও এখন গভীর সমস্যায় জড়িয়ে আছি। আমার মেয়ে 3 বছর ধরে নিখোঁজ। হ্যাঁ মহারাজ, আমরা শুনেছি রাজকুমারীও নিখোঁজ।
হ্যাঁ, এখনো পর্যন্ত আমার মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাহলে মহারাজ, আমরা আমাদের সমস্যা নিয়ে কোথায় যাব? কি হবে আমাদের? ঠিক তখনই পাশের রাজ্যের রাজকুমার রাঘব সেখানে এসে উপস্থিত হল। তারপর সে রাজাকে উদ্দেশ্য করে বলল, প্রণাম মহারাজ। আপনি জানেন, ছোটবেলাতেই রাজকুমারী মোহিনীর সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছিল। আজ আমি 24 বছরে পা দিয়েছি, আর আমি আমার স্ত্রীকে নিতে এসেছি। এই কথা শুনে রাজা ভানুদেব হাউ মাউ করে কেঁদে উঠলেন। রাজকুমার অবাক হয়ে বললেন, মহারাজ, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আমাকে ক্ষমা করো রাজকুমার। আমার কন্যা, তোমার স্ত্রী, 3 বছর ধরে নিখোঁজ। কি বলছেন? এমন কি করে হতে পারে? আর আমাদের এই খবর আগে জানানো হলো না কেন? আমি ভেবেছিলাম নিজেই আমার মেয়েকে খুঁজে বের করব, কিন্তু এখন মনে হচ্ছে সেও হয়তো সেই রহস্যময় সমুদ্রেই হারিয়ে গেছে। গ্রামবাসীরা একসঙ্গে বলল, হ্যাঁ মহারাজ, এমনটা হতে পারে। বহু বছর ধরে মানুষ সেই সমুদ্রে হারিয়ে যাচ্ছে। এ কিভাবে সম্ভব? একটা সমুদ্রে এত মানুষ উধাও হয়ে যাবে? এটা আর শুধু গ্রামের সমস্যা নয়, এ তো এখন পুরো রাজ্যের সমস্যা। দরবারে নীরবতা নেমে এলো। সবাই বুঝতে পারল এবার এই রহস্যের সমাধান করতেই হবে। রাজকুমার রাঘব দৃঢ় কণ্ঠে বলল, মহারাজ, রাজকুমারী আমার হবু স্ত্রী। যে কোনো মূল্যে আমি তাকে ফিরিয়ে আনব। আমি এখনই সমুদ্রের দিকে রওনা হচ্ছি। আজ্ঞা দিন মহারাজ। রাজা ভানুদেব উদ্বিগ্ন হয়ে বললেন, রাঘব, শোনো বাছা, যদি তোমার কিছু হয়ে যায় তবে তোমার পিতাকে আমি কি জবাব দেব? রাঘব শান্ত কিন্তু অটল কণ্ঠে বলল, মহারাজ, যদি আমি আমার হবু স্ত্রীকে সেই রহস্যময় জগতে মরতে দিই, তবে আমি নিজেকেই কি জবাব দেব? দয়া করে অনুমতি দিন, আমি তাকে খুঁজে অবশ্যই ফিরিয়ে আনব। রাজা ভারাক্রান্ত মনে অনুমতি দিলেন। রাঘব সেখান থেকে বেরিয়ে পড়ল। গ্রামবাসীরাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার পিছু পিছু প্রাসাদ থেকে বেরিয়ে গেল। কিছু দূর যেতেই তারা দেখল সুরজ তার প্রাসাদের বাইরে বসে হাউমাউ করে কাঁদছে। একজন বলল, আরে, সুরজ এভাবে কাঁদছে কেন? ওর কি হলো লক্ষণ? কে জানে, একটু আগেই তো খুব অহংকার করে কথা বলছিল। চলো গিয়ে দেখি কি হয়েছে। সবাই মিলে সূর্যের কাছে গেল। হে সুরজ, কি হয়েছে ভাই? একটু আগেই তো খুব দম্ভের সঙ্গে কথা বলছিলে, আর এখন এত কান্না কেন? আমাকে বাঁচান মুখিয়াজি, আমার স্ত্রী কোথায় যেন চলে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। কি? কিন্তু এটা কিভাবে সম্ভব? তোমার স্ত্রী কোথায় গেল? আমি কি করে বলবো? সে হয়তো জঙ্গলে ঘুরতে গিয়েছিল আর সেই সমুদ্রের দিকেই চলে গেছে। আমি কতবার তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে শোনেনি। এখন আমি যে কোনো মূল্যে আমার স্ত্রীকে চাই, চাই, চাই। যখন আমরা তোমার কাছে এসেছিলাম তখন তো তুমি আমাদের কথা নিয়ে হাসছিলে, বলেছিলে এসব ভ্রম আর অন্ধবিশ্বাস। যদি তখনই গুরুত্ব দিতে তবে আজ সমস্যা এত বড় হতো না, আর তোমার স্ত্রীও হয়তো হারিয়ে যেত না। সুরজ মাথা নিচু করে কাঁদতে লাগল। এখন সে বুঝতে পারছে যে বিপদকে সে তুচ্ছ করেছিল, সেই বিপদই আজ তার নিজের ঘরে আগুন জ্বালিয়েছে। সুরজ কাঁদতে কাঁদতে বলল, আমি মানছি আমার ভুল হয়েছে মুখিয়াজি, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ঠিক তখনই পাশ থেকে রাঘব এগিয়ে এসে বলল, ঠিক আছে, এবার কান্নাকাটি বন্ধ করুন। চিন্তা করবেন না, আমি সেই দিকেই যাচ্ছি। এই রহস্যের পর্দা ফাঁস করে সবাইকে সুস্থ সালামত ফিরিয়ে আনব। আমি আপনাদের সবার কাছে কথা দিচ্ছি। তারপর সে মুখিয়ার দিকে তাকিয়ে বলল, মুখিয়াজি, আপনারা সবাই এখানেই থাকুন। সামনে পথ খুবই বিপজ্জনক, তাই আমি একাই যাব। না, আমিও তোমার সঙ্গে যেতে চাই। আমি আমার স্ত্রীকে এভাবে একা ফেলে রাখতে পারি না। দেখো, আমার অনেক শক্তি আছে, আমি বহু বিদ্যা অর্জন করেছি। তুমি সঙ্গে গেলে বিপদে পড়বে, তাই এখানেই থাকো, ঠিক আছে? আমি যাচ্ছি। এই কথা শুনে সুরজ সেখানেই বসে পড়ে, আর রাঘব একাই ঘন জঙ্গলের দিকে রওনা হয়। কিছু দূর যেতেই রাঘব জঙ্গলের ভেতর এক মধুর গানের সুর শুনতে পায়।
সে অবাক হয়ে বলে, এত ঘন জঙ্গলে এমন মিষ্টি সুর কোথা থেকে আসছে? আমাকে গিয়ে দেখতে হবে। সে সেই সুরের দিকে এগিয়ে যায়। দেখে সাদা পোশাক পরা এক মেয়ে গুনগুন করতে করতে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। বাহ, কি অপরূপ সুন্দরী! সাদা পোশাকে যেন পূর্ণিমার চাঁদ, আর তার ঠোঁটগুলো কত সুন্দর। সে কিছুটা এগোয়, কিন্তু হঠাৎ থেমে যায়। না না না, আমি কি করছি? আমি এই মেয়ের রূপে মুগ্ধ হতে পারি না। আমি তো এসেছি আমার রাজকুমারীকে খুঁজতে। আমাকেই তাকে ফিরিয়ে আনতে হবে। এই বলে রাঘব পেছন ঘুরে যেতে উদ্যত হয়। ঠিক তখনই মেয়েটি হঠাৎ চিৎকার করতে শুরু করে। চিৎকার করতে করতেই সে সমুদ্রের ভেতরে ডুবে যেতে থাকে। এ কি? সেও সমুদ্রের ভেতরে অদৃশ্য হয়ে গেল। মনে হচ্ছে সেও ওই রহস্যময় জায়গাতেই চলে গেছে। আমাকে ওকে বাঁচাতেই হবে। আমি তাকে এভাবে মরতে দেখতে পারি না। আমি আসছি। এই বলে রাঘব দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। চোখের পলকে সে সমুদ্রের নিচে এক সোনালী জগতে পৌঁছে যায়। সে অবাক হয়ে চারদিকে তাকিয়ে বলে, এ কি? আমি তো সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম ওই মেয়েটিকে বাঁচাতে, কিন্তু সে তো কোথাও নেই। আর আমি কোথায় এসে পড়লাম? চারদিকে ঘন বন আর সুন্দর ফুল। এটা কোন দুনিয়া? সমুদ্রের ভেতরে এত সুন্দর জগৎ কিভাবে থাকতে পারে? রাঘব সামনে এগিয়ে যায়। হঠাৎ সে দেখে এক মোমের পুতুলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এ কি? মোমের পুতুলের চোখ দিয়ে জল পড়ছে। এটা তো একেবারে মানুষের মতো, যেন কোনো জীবন্ত মানুষ মোমের মূর্তিতে পরিণত হয়েছে। হঠাৎ সেই পুতুলটি ফিসফিস করে বলে ওঠে, এখান থেকে চলে যাও, সামনে যেও না, না হলে তুমিও মোমের পুতুল হয়ে যাবে। চলে যাও। তুমি কথা বলছো কিভাবে? তুমি তো মোমের পুতুল। আমি পুতুল নই, আমি একজন মানুষ। লোভে পড়ে এখানে এসেছিলাম, আর মোমের পুতুল হয়ে গেছি। তুমি ফিরে যাও, এখনই ফিরে যাও। না, তুমি ভয় পেও না। আমি তোমাদের সবাইকে সুস্থ করে এখান থেকে নিয়ে যাব। আর যে তোমাদের এই অবস্থায় এনেছে, আমি তার মুখোশ খুলবই। তুমি নিশ্চিন্ত থাকো। এই বলে সে সামনে এগিয়ে যায়। কিছু দূরেই সে দেখে একটি আহত পাখি মাটিতে পড়ে আছে। তার ডানা থেকে রক্ত ঝরছে, আর সে কষ্টে ছটফট করছে। রাঘব দুঃখ ভরা কণ্ঠে বলে, বেচারা পাখিটার ডানা থেকে রক্ত বেরোচ্ছে। আমাকে ওকে সাহায্য করতে হবে। হঠাৎ চারদিক থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসে। ওই পাখিটিকে ছেড়ে দাও। যদি তুমি তাকে বাঁচাও, তবে রাজা হওয়ার সুযোগ হারাবে। রাঘব চারদিকে তাকিয়ে বলে, কে কথা বলছে? সামনে এসো। যেই হও, সামনে এসো। আমি এই জঙ্গলের রক্ষক। এই পাখিটি অপরাধ করেছে, এজন্যেই শাস্তি পাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাঘব এখন কি করবে? আর তোমরা কি মনে করো, রাঘবের কি করা উচিত? তার কি এই পাখিটাকে বাঁচানো উচিত, নাকি তার রাজা হওয়া উচিত? জলদি কমেন্টে জানাও। আর হ্যাঁ, এটা কিন্তু ভিডিওর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে অবশ্যই পার্ট 2 লিখবে, জানাবে। তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করেই দ্বিতীয় পর্ব দেওয়া হবে।